আল্লাহর নবীকে ধরাধরি করে গারে রমাল, রক্তের গুহা বলে একটা গুহা আছে, আজও পর্যন্ত সেখানে নিশানা করা আছে। আল্লাহ রসুলের দন্দন মোবারক শহীদ হয়ে গেল। সাহাবীরা ধরাধরি করে যে গুহার ভিতরে রয়ে গিয়েছিল, গারে রুমাল বা জবালে রুমাল বলা হয়, রক্তের পাহাড় বা রক্তের গুহা বলা হয়, যে গুহায় আমার নবীকে নিয়ে সেবা যত্ন করে আমার রসুলের দন্দন মোবারক শহীদ হলে অজ্ঞান হয়ে পড়েছিল, যেখানে রেখে আল্লাহ রসুলকে সেবা যত্ন করে হুঁশ ফিরে আনা হয়েছিল, রক্তের গুহার ভিতর আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হলো। যখন হুঁশ ফেরা ফিরল, আল্লাহ রসুল বলেছিল, সাহাবারা রে, আমার সাহাবীদের খবর কি? আল্লাহ রসুল বলেছিলেন, ও আমার সাহাবীরা রে, আমার সাহাবাদের খবর কি? আল্লাহ রসুলের সাহাবারা অশ্রুসিক্ত নয়নে চোখের পানি ঝরিয়ে দিয়ে বিদায় বিদারক বেদনা ভরা কান্না কণ্ঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুঃখ আর বেদনার কথা আপনার কাছে কি বলবো? আপনাকে যখন আমরা ধরাধরি করে পাড়ের গুহার ভিতরে নিয়ে চলে এসেছি, কাফেরেরা কি করেছিল জানেন? আপনার চাচা আমিরে হামজার বুকে তীরবিদ্ধ করে শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখের কথা বলবো কি, বেদনার কথা বলবো কি? আপনার প্রিয় সাহাবা মুসাব বিন উমারকে শহীদ করে দিয়েছে। এমনকি মক্কা শরীফ, মদিনা শরীফে মুনাফিকরা বলে দিয়েছে মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, আজকে নবী দিবস হচ্ছে, নবী পাকের মহব্বতে ভালোবাসায় হচ্ছে। কেউ চাঁদা দিচ্ছে, কেউ বাধা দিচ্ছে, কেউ আসছে, কেউ আসে না, কেউ বলে যাবো, কেউ বলছে গিয়ে কি হবে। বিশ্বাস করুন, সেদিন যখন শুনেছে নবী আমার শহীদ হয়ে গিয়েছে, শিশু কিশোর আবাল বনিতা, শিশু কিশোর আবাল বনিতা, নারী পুরুষ কেউ আর ঘরে ছিল না। 12 কিলোমিটার রাস্তার মদিনা শরীফ থেকে ঘোড়ার বেগে, বাসপাখিরি নয়, দ্রুত গতিতে দৌড়ে 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 সবাই ওহদের মাঠে আসতে শুরু করেছেন। আর জাবালে রমাল, গারে রমাল, ওইটা একটু পাহাড়ের চূড়ায় উপরে, ওখান থেকে আমার নবী তাকায় দেখে মদিনা শরীফের নারী পুরুষ শিশু কিশোর যুবক যুবতীগুলো বাসপাখির মতো ছুটে ছুটে আসে। আল্লাহ রসুল বলেছিলেন, ও আমার সাহাবারা রে, আটকা যাও, আটকে দাও, আটকে দাও। নারী পুরুষগুলো ছুটে ছুটে আসছে, ওদের আসতে দিও না, কারণ আমার অনেক সাহাবার হাত কেটে পড়ে আছেন, অনেক সাহাবার মাথা কেটে একদিকে পড়ে আছেন, অনেক সাহাবার কোমর থেকে কেটে একদিকে পড়ে আছে। ও সাহাবারা, নারী শিশু পুরুষগুলোকে আটকে দাও, ওদের আসতে দিও না, যুদ্ধের মাঠে আসতে দিও না। আল্লাহ রসুল কাঁদো কাঁদো অবস্থায় বলেছিল, ওদেরকে শুধু বলে দাও, কে কি বলেছে জানি না, তোমরা কি শুনেছো জানি না, আমার নবী এখনো হায়াতে আছেন, তিনি জামালে রোমাল, রোমালে গারে রোমালের ভিতরে তিনি আছেন, তোমরা সবাই চলে যাও, মুনাফিকের কথা কেউ বিশ্বাস করবে না। রসুলের সাহাবেরা ছুটে গিয়ে রাস্তার মাঝখানে আটকে দিয়ে বলেছিল, ও মদিনার মেয়েরা, ও মদিনার বাচ্চারা, তোমরা যেও না, রসুল পাক এখনো শহীদ হয়নি, আমার নবী পাককে আল্লাহ হায়াতে রেখেছেন। একবারে জোরে বলো। ফিরে চলে যায়, ওরা সব ফিরে চলে গেল। আল্লাহ রসুল বললেন, আমার চাচা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গুহার থেকে আপনি মাথাটা একটু বার করে দেখুন, ওই পড়ে আছে। তাকিয়ে দেখে আল্লাহ রসুলের চাচি আম্মা হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী, আল্লাহ রসুলের চাচিমা, চাচতো চাচিমা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আল্লাহ রসুলের চাচার বুকের উপরে বসে নাকটা কাটলো, কানটা কাটলো, জিহ্বাটা টেনে যতটা বার করতে পেরেছে কাটলো, কলিজাটা কাটলো, ও অঙ্গ প্রত্যঙ্গগুলো কাটলো, আঙুলগুলো কাটলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজার কানগুলো কেটে নিজের কানের দুল বানিয়েছিল। জিহ্বাটা বার করে, জিহ্বাটা বার করে, এক হাতে মদের বোতল আর এক হাতে জিহ্বা, একবার মদ খায়, একবার জিহ্বা দিয়ে ওহদের মাঠে কি নাচা নেচেছিল। ওফ, আল্লাহু আকবার কবীরা। কলিজাটা বার করে একটা প্লেটে করে নিয়ে আর বলছে, আমিরে হামজা, তোর কলিজা এত বড় হয়ে গেছে, তুই আবু সুফিয়ানের বিরুদ্ধে লড়তে এসছিস। বলছে আর কলিজাগুলো চেবাচ্ছে।
হাতের আঙুলগুলো গালের ভিতর দিয়ে চেবাচ্ছে, ডাইনি মহিলার মতো গাল হা করে করে সবাইকে দেখাচ্ছে। আল্লাহ রসুলের একটা ফুবু আম্মা ছিলেন, নাম তার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছুটে ছুটে আসছে, ছুটে ছুটে আসছে। আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাঁটা দেখে আমার রাসূল বলছেন, ও আমার সাহাবারা, রাস্তার দিকে তাকায় দেখো আমার ফুবু আম্মা আসছে, আমার ফুবু আম্মা আসছে। ছুটে গিয়ে রাসূলের সাহাবীরা বলেছিল, আম্মা জান আপনি বাড়ি চলে যান, বাড়ি চলে যান, আপনি যুদ্ধের ময়দানে যাবেন না, আপনার ভাতিজা হায়াতে আছে, আপনার যাওয়া লাগবে না। আম্মা জান চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, ভাতিজা আমার বেঁচে আছে, এক নজরে দুই চোখে না দেখলে আমার চোখ শীতল হবে না, তোমরা আমাকে একটুখানি নিয়ে চলো, আমি কাছে যাব না, দূর থেকে একবার এক নজরে আমার নবীকে আমি না দেখে ফিরে যাব না। বাবারে, ও মায়েরা বোনেরা, আম্মা জান সাফিয়া বলেছিল, আমার ভাই আমির হামজাকে নাকি শহীদ করে দিয়েছে, হিন্দা নাকি বুকটা চিরে কলিজা বার করে নিয়েছে, কানগুলো কেটে নাকি নিজের কানের দুল বানিয়েছে, চক্ষুগুলো তুলেছে, নাকটা কেটে নিয়েছে। জীবনে একটা বার আমার ভাইয়ের মুখখানা আমাকে দেখতে দাও। আল্লাহ রাসূল বলেছিলেন, ও নবীর সাহাবীরা, তোমাদের পাজা করে ধরে যদি আমার ফুবু আম্মা কানতে কানতে যদি মারাও যায়, তোমরা খবরদার ওদের মাঠে আসতে দিও না, কারণ এই দৃশ্য যদি আমার ফুবু আম্মা একবার দেখে, কেন ভাই আর বোন বলে একটা মধুর সম্পর্ক আছে না নাই? ভাইয়ের যদি রোগ হয়, বোন পাশে এসে দাঁড়ালে অর্ধেকটা রোগ আল্লাহর দরবার তরফ থেকে সেরে যায়। বোনের যদি কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, ভাই যদি একবার মাথার দ্বারে গিয়ে বলছে, কচি তোর কি কষ্ট হচ্ছে রে, আল্লাহ রাসূল বলেছে, ভাইয়ের এই কথার দরুন আল্লাহ পাক তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে বোনের কিছুটা হলে কষ্ট থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেয়। ভাই আর বোনের সম্পর্ক নানা নাচতে দিও না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের ফুফু আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছিলেন, ও রাসূলের সাহাবারা, তোমরা যখন আমার যেতে দেবে না, এই নাও ধরো, আমার গায়ের এই চাদরটা তোমরা একটুখানি নিয়ে যাও। আমার নবীকে আমি বলতে শুনেছি গো, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদের কোনো কাপন পরানো হয় না, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদের গোসল দেওয়া হয় না গো, বিনা গোসলে বিনা কাপনে দাফন করে দেওয়া হয়। আমার গায়ের এই চাদরটা নিয়ে যাও, জীবনের শেষ কাপড় যাবে। আমার ভাই আমিরে হামজাকে আমার গায়ের এই চাদরটা পরিয়ে দিয়ে আমার রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে আমার গায়ের এই চাদরটা পরিয়ে দিয়ে আমার ভাইকে কবরস্থ করে দিও। এই বলে আম্মা জান চাদরটা রাসূলের সাহাবীদের কাছে দিয়ে দিয়েছিলেন। ও যুবকেরা,
নবী পাকের সিরাত এসেছে, নবী পাকের কষ্টের কথা কি বলবো গো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরটা হাতে করে নিয়ে আমার নবী পাক নিজে হাতে দু টুকরো করেছিলেন। দু টুকরো করে সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা রে, এক টুকরা কাপড় নিয়ে আমার চাচা আমির হামজাকে দেবে, আর একটা কাপড়ের টুকরা নিয়ে মুসাইব বিন উমারকে তোমরা দিয়ে দেবে। দুইটা কবর খোঁড়ো। ও বাবাজি, ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহ যদি কোনোদিন চোখে দেখায় দেখবেন, আল্লাহ যদি কোনোদিন দেখার সুযোগ দেয় সেদিন দেখতে পাবেন। আল্লাহ রাসূল উহুদের মাঠে সাহাবীদেরকে বলল, তোমরা দুটো কবর খোঁড়ো। দুইটা কবর খোঁড়া হলো। একটা কবরের সমস্ত সাহাবীদেরকে দেয়া হলো, আর একটা কবরের ভিতরে সৈয়দ সোহাদা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুসাইব বিন উমারকে একটা কবরে দুজনকে দেয়া হলো। কাপন হিসাবে আল্লাহ রাসূলের ফুফু আম্মার দেওয়া ওই চাদরের দুই টুকরা দিচ্ছেন। মুসাইব বিন উমারটাকে এত ধনী লোকের বেটা ছিল, এত করোড়পতির ছেলে ছিল, এত কোটিপতির ছেলে ছিল, দুপুরের খাবার সোনার চামচে খেতেন। দুপুরের খাবারটা সোনার থালায় খেতেন। যে থালায় দুপুরে খেতেন ওই থালায় আর রাত্রে খেতেন না। যে চামচ দিয়ে, যে সোনার চামচ দিয়ে দুপুরে ভাত খেতেন, রাতের বেলা ওই চামচটা নিতেন না। তৎকালীন যুগের গরিব অসহায় মানুষগুলো মুসাইব বিন উমারের ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতো। হুজুরের ভাত খাওয়া হয়ে গেলেন ওই চামচটা, ওই বাটিটা, ওই থালাটা সোনার ফেলে দেবে, আমরা কুড়িয়ে নিয়ে চলে যাব। ও জওয়ানেরা, মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী লোকের ছেলে ছিল, যে জুতাটা আজকে পরবে ও জুতাটা আর কালকে পরতো না। যে পোশাকটা আজকে পরতেন ওই পোশাকটা কালকে পরতেন না। এই পোশাকের ভিতরে যে বোতামগুলো লাগানো ছিল ওগুলো প্লাস্টিকের, অ্যালুমিনিয়ামের নয়, ওগুলো হয় হিরে, হয় মণি, নাই মুক্তার, নাই সোনার। ওই জামাগুলো ফেলে দিলে গরিব মানুষরা কুড়িয়ে নিয়ে চলে যেত। বাপরে, এমন একটা করোড়পতি কোটিপতির ছেলে ছিল মুসাইব বিন উমার। যেই দিন আমার নবী পাকের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সেই দিন ওর আব্বা আর মা ঘাটটা ধরে ঘর থেকে বার করে দিয়েছিল, আর বলেছিল, এই মুখ কোনদিন আমাদের দেখাতে আসবি না। যদি মোহাম্মদের কলেমা ছেড়ে আসতে পারিস, ইসলাম যদি ছেড়ে আসতে পারিস তো বাড়ির দিকে আসিস, নইলে আর আসবি না। ও যুবকেরা, মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাপের চোখের সামনে বলেছিলাম, মা জান, আব্বা জান, আমি এই সমাজে বড় হয়েছি, এই পরিবেশে আমি বড় হয়েছি, কোনদিনের পরে দুনিয়ার লোভ লালসায় আমি আপনাদের কাছে ফিরে যাব না। আমি দুনিয়ায় বাদশাহী না করলে আখিরাতের বাদশাহী আমি আমার আল্লাহর কাছ থেকে চেয়ে নেব। বাবারা, ভাইরা, সেই মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন উহুদের যুদ্ধে। এক টুকরা ওই চাদরের নিয়ে মুসাইব বিন উমারকে চাপা দেওয়া হচ্ছে। যদি মুখ চাপা দেওয়া হয় পাটা বেরিয়ে যায়, যদি পা চাপা দেওয়া হয় মুখটা বেরিয়ে যায়। এত লম্বা চওড়া মানুষ ছিলেন, এত স্বাস্থ্যবান মানুষ ছিলেন, কি করব, দেব না দেব না। আল্লাহ নবীকে শোনানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাদরের টুকরা দিয়ে যদি মুখটা চাপা দেই পাটা বেরিয়ে যায়, পাটা চাপা দিলে মুখটা বেরিয়ে যায়, এখন আমরা করব কি? আল্লাহ নবী সে সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের কি কথা বলবো? সোনার চামচ গালে দিয়ে যে ছেলেটার জন্ম হলো, মরণের সময় এক টুকরার বেশি কাপড় তাকে আমি আর কিছু ছাড়া দিতে পারলাম না। মুখটা চাপা দাও।
আর পা গুলো যদি বেরিয়ে যায়, আজও পর্যন্ত সেই ঘাস ওহদ পাহাড়ের কিনারায় জন্ম হয়। ঘাসটা একটু নরম জাতীয়, আমাদের ভাষায় আমরা বলি দাপনা ঘাস, ওই রকম লম্বা লম্বা, চুলোর মতো নরম। আল্লাহ রসুল বললেন ওই কিছুটা ঘাস ছিঁড়ে নিয়ে আসো। ঘাস ছিঁড়ে নিয়ে আসা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, করব কি? বলছে ওই ঘাস দিয়ে পা গুলো চাপা দিয়ে দাও। বাবারে, ও মায়েরা বোনেরা, ওহদের ময়দানে ওই সাহাবীকে ওই ঘাস দিয়ে পা চাপা দিয়ে একটা কবর দুইজনকে দেয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুসাইব বিন উমার, ও আমার চাচা আমির হামজা, আপনারা ঘুমিয়ে যান। মুসাইব বিন উমার, ও আমার চাচা, আপনি ঘুমিয়ে যান, ঘুমিয়ে যান। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবে, আমি গিয়ে তোমাদের ডেকে তুলব। চাচা যান, ঘুমিয়ে যান। ও মুসাব বিন উমার, ঘুমিয়ে যাও। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে, আমি সেই দিন এসে আমি তোমাদেরকে ডেকে তুলবো। একবারে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, রসুলের মহাব্বত কাকে বলে, রসুলের প্রেম কাকে বলে? ইসলামকে সহজ সরল ভাবে পেয়েছো, নামাজের জন্য ডাকা হলে ঘুমিয়ে থাকো। ইসলাম আমাদের ধর্ম মুখের কথা বানিয়ে ফেলেছ। ইসলামের শুধু মুসলমানের পরিচয় দিয়েছ। ইসলাম ধর্মটা কি তোমরা এখন জানো না? বিশ্বাস করে রাখুন, কথাটা বলে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতে ছিলেন। 53 বছর মক্কা শরীফে কাটিয়েছেন, আর 10 বছর তিনি মদিনা শরীফে কাটিয়েছেন। 622 সালে হিজরত করলেন, 32 সালে তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। এই 10 বছরে সুদূর পশ্চিমা মরক্কো মরুভূমি থেকে টোটাল এই এশিয়া মহাদেশ, পূর্ববঙ্গে এই ভারতবর্ষের জমিনে ইসলামটাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 86টা জিহাদ করেছেন। 86টা জিহাদ করেছেন মাত্র 10 বছরে। ও জওয়ানেরা, যুবকেরা, 27টা জিহাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন। 27টা জিহাদে আমার নবী নিজে নেতৃত্ব দিয়েছেন। বাকি জিহাদগুলো সাহাবীদের দিয়ে তিনি আদায় করিয়ে নিয়েছেন। 10টা বছর নবী আমার 86টা জিহাদ করেছে। একটাই কারণ, আমি যদি জিহাদ না করি, ইসলামের পরিসীমাটা মক্কার ভিতরে হয়তো পৌঁছাবে না, তাহলে অন্য দেশে কিভাবে যাবেন? টোটাল বিশ্বের মাঝে 112খানা রাষ্ট্র রয়েছে। 112টা রাষ্ট্রে ইসলাম পৌঁছাতে গেলে বসে থাকলে চলবে না। জীবনের আশা করেনি, জানের আশা করেনি, প্রাণের মায়া করেনি। নবী আমার জীবন বিসর্জন দিয়ে হলেও ইসলামের জন্য জিহাদ করেছে। তার বিনিময় ভারতবর্ষে আমরা ইসলামের কলেমা পড়ে মুসলমান হতে পেরেছি। রাসূল পাক যদি না করতেন, হতো না। ইসলামের প্রথম যুদ্ধ হলো বদর, শেষ যুদ্ধ হলো তাবুক। কি বললাম? প্রথম যুদ্ধ বদর 624, আর শেষ যুদ্ধ তাবুক 630। এই শেষ যুদ্ধ 3 মাস পরে, রজব মানে সফর আর রবিউল আউয়াল, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলহজ, জিলকদ, মুহররম, সফর, রবিউল আউয়াল শেষ। এই 7-8 মাস পরে 632 সালে আল্লাহ রসুল দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন। 10 বছরে 86টা জিহাদ করেছেন। 10 বছরে 27টা জিহাদে নিজে নেতৃত্ব দিয়েছেন। 624-এর প্রথম জিহাদ বদর, 632-এর শেষ জিহাদ হচ্ছে তাবুক। তাবুকের যুদ্ধ হচ্ছে রোমদের সাথে। 3 লক্ষ রোমান সৈন্য দিয়ে রসুলের সঙ্গে জিহাদ করবেন। মাত্র 30,000 সাহাবী, 30,000 সাহাবীদের নিয়ে যাচ্ছেন 3 লক্ষ লোকের সঙ্গে জিহাদ করবেন তাবুক। তাবুকটা হচ্ছে মদিনা শরীফ থেকে 750 কিলোমিটার দূরে। কত বললাম? মদিনা শরীফ থেকে তাবুক 750 কিলোমিটার দূরে। জিহাদ করতে যাচ্ছেন 30,000 সাহাবী দিয়ে 3 লক্ষর বিরুদ্ধে। আর রোমদের বিশাল অস্ত্র শস্ত্র জোর আছে।
সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শরীর আপনার ভালো না, আমরা এসেছি মাত্র 30,000, ওরা 3 লক্ষ, করব কি? আল্লাহ রসুল বলেছিলেন, মাকারু মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। বুদ্ধি আল্লাহ, আল্লাহর কাছে চালাকি করে কেউ পারবে না, হিকমত নিতে হবে। এই দেখো তো তাবুক প্রান্তে নিম গাছ আছে কিনা? কি গাছ বললাম? নিম গাছ। নিম গাছ, নিম গাছ দেখো। হুজুর নিম গাছ কি হবে? বলছে 30,000 মেসওয়াক নিয়ে এসো, 30,000 দাঁতন, সব এক বিগত ছেড়ে ছেড়ে দাঁতন মেসওয়াক তাবুকের প্রান্তে সব নিয়ে এসছে। বলছে পাহাড়ের উপরে ওঠো, চূড়ায় ওঠো। 30,000 সাহাবী যে যেখানতে পেরেছে সব পাহাড়ের উপরে উঠে নিমের দাঁতন দ্বারা সব ঘষতেছে, দাঁত ঘষছে। এখন 3 লক্ষ রোমান বাহিনী বলছে, ওরে এরা কারা বলতো? বলছে কেন? ওই সব দাঁতে ধার দিচ্ছে কেন? বলছে এরা কারা? তাহলে মোহাম্মদের অনুসারী, তাহলে সব দাঁতে ধার দিচ্ছে কেন? বলছে ওরা তলোয়ার নি, পানি সব চিপকে খেয়ে নেবে। বলছে ওর সঙ্গে জিহাদ করে দরকার নেই, বাড়ি চলে যাই। জোরে বলুন, আর জোরে বলা গেল না। তাবুক যুদ্ধে জিহাদ করতে হয়নি, 3 লক্ষ রোমান বাহিনী আসলো। আল্লাহ রসুল বলছে দাঁতনে শুধু দাঁত ঘষো, উদি চোখ নীল হয়ে যাবে। যখন দাঁত ঘষছে ওরা বলছে ও সব ওরা দাঁতে ধার দিচ্ছে, মানে আবার কি চালাকি করেন তার ঠিক নেই। 313 জনকে যদি 1000 মানুষ যদি বদরে যদি কাবু করে দেয়, এরা 30,000 তাও আবার দাঁতে ধার দিচ্ছে, ছাড়বে সহজে? আল্লাহ পাক সহজে বিজয় দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভয় খাবার কিছু নেই। ওই এসআর হবে, এনআরসি হবে, ওসব বুদ্ধি চলবে না আল্লাহর কাছে। আল্লাহ যতদিন মুসলমানকে রাখবে, মুসলমান ততদিন থাকবে। একবার জোরে বলুন। এমন মার মেরে দেবে, আসামে পুরো ডাটা আউট হয়ে গেছে, আসাম রাজ্যে পুরো ডাটা আউট হয়ে গেছে। 19 লক্ষ মানুষের নাম নেই, তার ভিতরে 11 লক্ষ গায়ের কম। 19 লক্ষের ভিতরে 11 লক্ষ গায়ের কম, মুসলমান না তারা। তা 19-এর ভিতরে যদি 11 চলে যায়, থাকে কত? কত থাকে? 8 থাকে না? 8 লক্ষ মুসলমান। ওরা চিন্তা করলো এই 8 লক্ষ ধরতে গেলে তো আগে 11 লক্ষ ধরতে হবে। বলছি আল্লাহর কিরে রাতারাতি ডাটা আউট হয়ে গেছে, বলছে সব জ্বলে পুড়িয়ে গেছে, সব বাদ হয়ে গেছে। একবার জোরে বলুন, মাকারু মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যদি মারে তো মার খাতি হবে। সময় এখনো আছে, মসজিদের দরজা এখন খোলা আছে। একটা জিনিস বাদ দাও, চিটিংবাজি বাদ দাও। যদি নামাজ পড়তে আসো তা আসার মতো এসো, আর যদি না আসার দরকার হয় ওই খানায় পড়ে মরগে যাও, মসজিদ আসার দরকার নেই। আসতে যদি হয় আসার মতো আসবে, যদি না আসার ইচ্ছা হয় খানায় পড়ে মরবে, তুমি খানার মাল। চিটিংবাজি করতে মসজিদে আসবে না, মসজিদটা আল্লাহর ঘর। এই ঘরে এসে যদি তুমি এই ঘরের অপমান করো, আল্লাহ রসুল বলেছেন এই ঘরের যে অপমান করবেন তাকে বেউজ্জুদি করা আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। যা হোক, আবেগ আর ভালোবাসা ভালো, এত ভালো না, অনেক হয়ে গেছে সত্যি।